আম্মা গাড়ি মনে আর আইব না, চলো বাড়িতে শিখবে। আব্বা এত আদর্য লইব? হ্যাঁ, তোমার আব্বা গেছে না গাড়ি আনতে, এনি চলে আইব। কিন্তু আব্বা কই? আইবো তে। এই যে আব্বা এই দাগে পড়ছি, এই যে সাথে কিন্তু বৃষ্টিতে তো ভিজন দেব না আব্বা। হ্যাঁ আব্বা মনে হয় গাড়ি আর আইব না, চলো বাড়ি ফিরে যায়। পাগল লাগে এই কথা কয়? হ্যাঁ, চাচা শুনে মাইন্ড করবো না, আমরা গাড়িতেই যাবো। আমরা গাড়িতে চড়তে আইছি না, গাড়ির ভিতর খালি ঠান্ডা ফ্রিজের মতন। হ্যাঁ, মিউজিক আছে বেটা, ডিস্কো গাড়ির ভিতরে। হ্যাঁ, গাড়ি আইতে যদি দেরি করে তো চলো না একটা সিনজেলের জায়গা, আর প্রথম খারে থাক। আরে পাগলের কেমন কথা কইতাছ? গাড়ি পাঠাইছে জ্যামে জমে মনে আটকায়। আচ্ছা আমি ফোন দিই। হ্যালো সাজ্জাদ, ওই আমরা তো খারাই রয়েছি রে। হ্যাঁ, গাড়ি কোন সময় আইব? গাড়িতে আয় নাই অন। কি বলো তুমি? গাড়ি এখনো যায় নাই? আচ্ছা আমি দেখতেছি। কেমন শরম পাইছে, গাড়ি পাঠাইছে জ্যামে আটকায়। আব্বা শুনো, টেনশনে কিছু নাই। হ্যাঁ চলো, 1 থেকে 50 পর্যন্ত আমরা গুলি। হ্যাঁ, তারপরে গাড়ি চলে আসছে। আব্বা সত্যি গাড়ি আইব তো? আইবো বাবা, গাড়ি গুনো তুমি। আচ্ছা, 1 2 3 4 5। হ্যালো, কি ব্যাপার, ভাইয়া ভাবিদের আনতে গাড়ি পাঠাও না এখনো? আরে আমি তো বিনকে আনতে যাচ্ছি। আচ্ছা, তুমি যে বের হবা এটা তোমাকে আগে বললেও পারতে। আরে বাবা, আমি কি জানতাম নাকি যে আমার কাজ পড়ে যাবে? আমি আমি মিনকে আনতে যাচ্ছি, রাস্তায় আছি এখন, আর রাস্তায় একটু জ্যামও আছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বের হয়ে চলে আসো, আর ওনাদেরকে একটা সিএনজি করে আসতে বলো, তাহলে তো হয়। এমন ভাবছে ওরা গাড়ি ছাড়া চলেই না। তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে, বাই। 110 111 112 100। আব্বা আর গুলো লাগবো না, গাড়ি আয় পড়ছে। ওই সাম্বা আচ্ছা জাত, গাড়ি কই? আসলে গাড়ির একটু সমস্যা হয়ে গেছে বুঝছো তো, গাড়িটা না এখন পাঠিয়ে দিতে পারতেছি না। তুমি একটু কষ্ট করে একটা সিএনজি নিয়ে আসা করো। ও সমস্যা না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে দেখি আমি একটা ব্যবস্থা করে আইতাছি। আচ্ছা ভাইজান। কিলো ওই গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়ে গেছে? যন্ত্রপাতি জিনিস নষ্ট তো হইতেই পারে। তো এখন যাবো কেনে? লস দিয়েছে। ওদিক যাবো কে লেগা? আরে সিএনজি কি এই রেল লাইনের উপরে আইব? হ্যাঁ, সিএনজি তো রাস্তায় আইব। আব্বা কি আব্বা? মুরগি তো মুরগি ডালি যাওয়ার বা এটা নয়। ল দাঁড়া, গেটটা খুলে লোক। আপনারা কারা? আমি এই বাড়ির মালিক। হ্যাঁ, আগে করেন না, কথা শেষ করতে দেন। আমি এই বাড়ির মালিক সাজ্জাদের বড় ভাই। সরেন আপনি, বৃষ্টি হইতেছে, ভিতরে যাবো। আসো আসো। আচ্ছা রে বাবা, আসতে থাকো বাবা, থাকো, দাঁড়াও। আগে স্যারের থেকে অনুমতি নিয়ে নেই। ওই আপনি তো ফাজিলিতে বেড়াচ্ছেন। আমি যে কইলাম আমি ওর বড় ভাই, এটা আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি কিন্তু মাথা গরম টাইপের মানুষ। সামনে থেকে সরেন, নাহলে ঘাড় ঘুর খাবেন কিন্তু। ওই মিয়া, আপনি এরকম চেতেন গেলি গা? আপনার কি আমি চিনি? আপনি আইলেন আর আমি বাড়ির ভিতরে ঢুকতে দিব? এখানে মাল সামান হলে খাড়া থাকেন, ভিতর থেকে পারমিশন আইব, তারপরে ভিতরে ঢুকতে দিব, এর আগে না। তো ওটা ছাপুটা ধর বানাইলে। আরে এটা কি করতাছো? হ্যাঁ, মারামারি করবা? সাজ্জাদ তাহলে কষ্ট পাইবো না? ওরে না মারলে সাজ্জাদ কষ্ট পাইবো। হয়তো আমার বাটপার মনে করতেছে।
দেখেন ভাই, আমি এবারে দারোয়া, আমার তো একটা দায়িত্ব আছে, দায়িত্বটা পালন করতে দেবো না। খারাপ, আমি স্যারের একবার ফোন দিয়ে একটু জিগাই। হ্যালো স্যার, একটা লোক আসছে, এর লগে মহিলা আর একটা বাচ্চা আছে, নাম মজিদ আলী। হ্যাঁ কয় হ্যাঁ নাকি আপনার বড় ভাই। জি স্যার, জি স্যার, ওকে স্যার। সরি স্যার, আপনার আমি চিনতে পারি নাই। এরকম বিনয়ের সঙ্গে যদি আগে কথা কইতেন, হ্যাঁ, তাইলে আর এরকম খারাপ ব্যবহার আপনার লোক আমার করা লাগতো না। সরি, আমি মাপ চাইলাম। স্যার আপনারা ভিতরে যান, আমি মাল খাওয়া নিয়ে আসবো। আব্বা, আব্বা আসো, আব্বা আসো, আব্বা ভিজে যাবা, ভিজে যাবা। এই তোমরা ছাতি নিচে ঢুকো, আমি একটা দৌড় দিয়ে আইতাছি, অসুবিধা নাই। যাও 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 যাও। বাবা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খেয়েও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। আয় খুকু আয়। কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্যার আমি চলে গিয়ে গেল। যান যান। সাজ্জাদ, আরে ভাইয়া খাবি? তোরা চলে আসছো? আয় আয়। ভাইয়া, কোলাকুলিটা আসার পরে করেন। কে? আমরা একটু বাইরে যাচ্ছি তো, ওর শাকটা আয়রন করা নষ্ট হয়ে যাবে। ও না, আমি ভাবছি কি নাকি না, যাওয়ার আর আয় ফিরায়, তারপর কোলাগুলি করবো না। চাচিরে সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। চাচারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কত? সেই যে দেখলাম একবার, হ্যাঁ, হাতটা আইলা না কেন, আগে কোনো খবর নিল না। তুই কেমন আছো বোন? এই তো যেমন দেখছেন তেমন আছি। ভাবি, বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন, হ্যাঁ, মানে আমার দামি সোফাগুলো নষ্ট হয়ে যায়। আরে কি বলো, বাচ্চা মানুষ, খেলুক না। আর ভাইয়া, তোমরা বাইরে থেকে এসছো, এক কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, আর এই ফাঁকে আমরা দাওয়াত থেকে আসি। আমরাও যাই দাওয়াতে, সবাই এক লোকে গেলাম। তোমরাও যাবে? গেলাম, গিফট আনছোস না, গিফট নিয়ে গেলাম, দাওয়াত খাইলাম, অনেকদিন তো এরকম হয় না, হয়েছে গেলে সবাই গেলাম। হ্যাঁ ভাইয়া, আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা যেতে পারবেন না, সবাই সেখানে নট অ্যালাউড। লাউ খাওয়ালে লাউ, লাউ কি আমরা খাই না? হ্যাঁ, লাউই খামু, মাছ মাংস ডেলি খাইতে হইব। চল যাই, সবাই মিলে এক লোকে যাই। তুমি এখানে কি করতেছো? না না, আচ্ছা আপু, কাজের মানুষ লাগবে বুঝলাম, তাই বলে ফুল ফ্যামিলি কল করছো? রিম, ওনার আমার ভাই ভাবি। রিয়েলি? ভাই ভাবি? ও আচ্ছা, সরি ভাই ভাবি। আমার নাম মাঝে তোর বড় ভাই আইন। হ্যাঁ, মাত্র আসছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সবাই একসঙ্গে যাই দাওয়াত খেতে। তুমি বুঝতেছো নাকি লেখা, এরা চাইতেছেন আমরা যাই। তুমি কথা কইলে ও চাইবো না কি লিগা? হ্যাঁ, আমরা এক লগে কি কোনোদিন দাওয়াত খাই নাই? ওরে আমি দাওয়াতে কতবার লয়ে গেছি, কি রে ও কি কয়? ভাইয়া, ওটা গ্রাম আর এটা শহর, আমাদের সোসাইটিতে আপনারা মিশতে পারবেন না। সাজ্জাদ, তুমি কি যাবে? আচ্ছা এগুলো কি আপু, এগুলো
কি নিয়ে আসছে ডাব কচু এই সব কার্পেট তো নষ্ট করতেছে আর এই শাকসবজি এগুলো সব ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা তাড়াতাড়ি চলো, আর যাওয়ার সময় তালাটা দিয়ে চলো। তালা? কি বলছো? তালা না দিয়ে কিভাবে যাব? ও হ্যাঁ, তাই তো। ভাইয়া, ঢাকা শহরে চোরের উৎপাত এত বেশি বাড়ছে, মানে কি বলবো। তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হও, আবার ঘুরে আসি। কোথাকুতি করতেছস কে? তালা মারলে তালা মেরে যাবি, চোরটাকে দেখলে তালা মারতে হইব না। তাড়াতাড়ি ওরলে ঘুরতে বাইরে ওরে কথা দিছি, চিড়িয়াখানায় লয়ে যাবো, ওই জায়গায় লয়ে যাবো, ওই জায়গায় লয়ে যাবো। খালি সারা রাস্তা একটা কথা, চিড়িয়াখানা যাবো, চিড়িয়াখানা যাবো। আর তোর লগে কথা আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো যান গিয়ে। হ্যাঁ যাও, যাও যাও যাও। থাকো তোমরা। হ্যাঁ তোমার বেশি কথা কোনো অভ্যাসটা গেল না না? হ্যাঁ, তোমার কে লেখা চাইতে ভ্যাগো লাগে? হ্যাঁ, আর আমরা কি এক? আর তুমি দেখলে না সাজ্জাদ কেমনে ঘরের মধ্যে তালা দিয়ে গেল? এটা তো নিজে কুয়েই গেছে, চোর বাটপারের উৎপাতের লিগে তালা মারছে। না, তোমার ভাইয়ের বউ আঙ্গুরে আটকে থুয়ে গেল। বড় মুখ করে তো কইছিলা আমার ভাই এই, আমার ভাই ওই। এখন দেখো তোমার ভাই কি। খালি উল্টা বুঝো। কি করছে কও? তালা মারা গেছে। ছোট বউ কইছে ইচ্ছা করে তালা মারা গেছে, চোর বাটপারের কোনো কথা না। আমরা আইসি দেখা তালা মারা গেছে। আম্মা তাড়াতাড়ি দাও, খিদা লাগছে। কি হইলো? আমাকে দুজনে বাদ দিবা আর আলু ভর্তাই তো এতক্ষণ লাগে? আরে আর কইও না, আমি কি রান্না করার জীবনে রাঁধছি? হ্যাঁ, কোন জায়গায় চাল কোন জায়গায় ডাল কিছুই তো জানি না। সব আরো খারা খারা রান্ধন লাগে। আচ্ছা ভর্তা দাও, ভর্তা দিতে আচ্ছা, এই আলু ভর্তা তো করছি, কিন্তু সরিষার তেল কিন্তু পাই নাই। সরিষার তেল দিতারি নাই। লাগবো না সরষে তেল। আব্বা, আমরা আলু ভর্তা ভাত কত খাইছি না? হ্যাঁ, আমরা তো খাইতে পারবো। এখন আলু ভর্তা দিয়ে খাও বাবা। হ্যাঁ, চাচা চাচি আইলে পরে মাছ মাংস খাবো না। এটা ছিল না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো? কি? গাড়িটা তো আমার মনে হয় নষ্ট হয় নাই। সাজ্জাদের বমন ইচ্ছা করে পাঠানি। কেমন বুঝলা? ওখানে গাড়ি দিয়ে কেমন হয়েছে? হ, আরে নষ্ট হয়েছে দেখে ওনে রাইখা দিছিল, নাইলে তো পাঠাই তুই। না আব্বা, গাড়ি নষ্ট হয় নাই, আমি জানালা দিয়ে দেখছি। ওরা গাড়িতে কইরা উৎসবে অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানে গেছিল। গাড়ি গেছে কি নষ্ট করলে মিস্ত্রি ডাক দিত, আর মিস্ত্রি আইয়া খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলায়। ঠিক করে ফেলায়, মিস্ত্রি ডাক দিছে, ঠিক করে ফেলাইছে, তারপর গাড়ি নিয়ে বেরিয়েছে। তুমি খালি বাইরে দিয়ে দেখছো। এই যেটা কইছি এইটাই, তুমি যা বুঝতেছো ওইটা না। কই যাও? মজা হয়েছে। আরে না রে, আমরা তো এই যে টিভিতে নাটক দেখতেছিলাম। ভাইজান, আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন নাকি মুরগির ফার্ম? আরে তুমি এত রাগ করতেছো কেন? কি হয়েছে? কি করছেন বুঝেন না? মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্নাঘরে কে গেছিল? আমি গেছিলাম। ওই এত দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল, তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছে আর কি। আরে রান্ধন করে আমি সরষের তেলই পাই নাই। আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম? কি ব্যাপার, ভাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছি, কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম। তারা কখন না কখন আসে, খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবি,
তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা না? আমি দেখছি গো ভাই, কিন্তু ফ্রিজটা আমার মনে হয় তালা মারা, আমি টান দিছিলাম খুলে নাই। আমার আমার কার্পেটটা দেখছো কি করছে? আর রান্নাঘর গিয়ে একটু দেখো, পুরো বাড়িতে এলোমেলো করে ফেলছে। বাসায় বুয়া নাই, আর আসলে কি বলবে আমার বাসায় কোন বস্তি আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি এক কাজ করো, তুমি বেডরুমে যাও, এদিকটা আমি দেখছি। প্লিজ তুমি এখানে আর কথা বলো না, যাও। হ্যাঁ ভাইয়া, গ্রাম থেকে যে শাক পাতাগুলো নিয়ে আসছি প্লিজ দারোয়ানকে দিয়ে দিবেন। এই চল তো, কথা বলা দরকার নেই। সেইটা গেছে বেশি। কথা তো ঠিকই কইছে, মুরগি যেখানে বান্ধা রাখছি এটা তো ঠিক হয় নাই আসলে। যাই হোক, বুঝছি আমি, অসুবিধা নাই। এই এই বিষয়টার জন্য আমি লজ্জিত। আর আসলে না, ভুলটা আমাদের। তবে আমি একটা কথা বলি, নেক্সট টাইম আসলে না এসব খাবার দাবার আর কিছু আইনো না। না, রাবেয়া তো আমাদের কইছিল তখন যে মুরগি লইয়া যাবা, কচু লইয়া যাবা, মানুষে দেখলে কি কইব। কিন্তু আমার মনে হইলো কি, মানে অনেকদিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না, কোনো কিছু তোর বাসায় আয় না, এর লেগে লইয়াছিলাম। দেখ, বুঝছি, অসুবিধা নাই, তুই যা, উপরে যা। আমি এটি পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ? যা তুই উপরে যা, গিয়ে একটু বুঝা, আর এগুলো নিয়ে আসুন না। তার ঠিক আছে, রাগ করছে, এটা স্বাভাবিক। আব্বা, মজা হয়েছে না? মজা হয়েছে, কিন্তু খাওয়া নাই এখানে কেন? চেয়ার টেবিল কোথায়? চেয়ার টেবিল? হ্যাঁ, চেয়ার টেবিল তো দেয় না, এটার কারণ আছে। মুরগিটা তো পরিবেশ নষ্ট করে ফেলাইছে, দুর্গন্ধ ছড়াইতেছিল না, এই জন্য এই জায়গায় দিছে। আমরা একটা সুন্দর পরিবেশে বসে খাইতেছি, খাওয়া দাওয়া কইরা তারপর আমরা ঘুমায় পড়বো। আমার মনে হইতেছে এখানে থাকাটা ঠিক হইতেছে না। এটা আবার তুমি কি কইলা? কেন ঠিক হইতেছে না? সমস্যা কোন জায়গায়? সমস্যা কি তুমি দেখতেছো না? সাজ্জাতে বউ কি করতেছে তুমি দেখতেছো না? আমগো কি ক্ষয় হয়ে গেছে? দোস্ত, আমগো এই মুরগিটা ওনার আনতে উচিত হয় নাই। একজন মানুষ এক এক রকম হয়, মেজাজ খারাপ হয়েছে, কারো মেজাজ একটু বেশি থাকে, কারো একটু কম থাকে, এত কিছু তো লইব। তুমি এমন ভাবে কথা কইতেছো যেন তুমি কিছুই বুঝতেছো না। কি বুঝবো আমি, কাও? আর বুঝলেও কি আমি সাজ্জাদকে কইতে যাবো যে তোর বউর কথায় আমি মনে কষ্ট পাইছি? তাহলে ও মনে কষ্ট পাইব না? অগমধ্যেও তখন টাকার নাম লেগে যাবো না? এটা বড় ভাইও করতে পারি। এই লেগাই তো কইতাছি, চলো যাইগা। আম্মা, আমি শহর দেখুন না। আব্বা দেখবা, শহর তুমি দেখবা। শুনো, কালকে আমরা চলো একটা হোটেলে যাই উঠি। হ্যাঁ, উনি তো আর কেউ আমার কথা শুনাইতে পারবো না। কেমন কথা কইলা তুমি? এটা আগে থেকে কোথাও কালে ভিন্ন কথা ছিল। উঠছি বাইরের বাসায়, অন জামুকা হোটেলে, এটা হয়। এই কাজটা যদি করি তাহলে সাজ্জাদ মনে কষ্ট পাইব না, এটা বুঝতেছো না তুমি? সাজ্জাতের মনে যে কষ্ট পাইবো সেটা দেখতেছো, আর সাজ্জাতের বউ আর শালি যে তোমার কষ্ট দিতেছে, আঙ্গুরে কষ্ট দিতেছে, এটা দেখতেছো না? লাগবো না, আমার হাত আছে, আমার খাইতে মন চাইলে আমি নিতে পারবো। তাহলে নেও, না আম্মা, বলাই গেছে, নেও। কি ব্যাপার, মুখটা এমন করে রেখেছো যে? আমার ভালো লাগছে না, তাই। আমার বাসাটা কেমন নোংরা করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে। আচ্ছা, ওনারা তো বাইরের কেউ না, আমার ভাই ভাবি। আর
ওর একটু বোকা, শহরে যাতায়াত নেই, তাই বলে মন খারাপ করে থাকতে হবে? এই শোনো না, তোমার ভাই ভাবিকে কালকে কিছু টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও না প্লিজ। কি বলছো তুমি? টাকা দিয়ে পাঠিয়ে দিব মানে? আরে ভাইয়া ভাবি কেন আমার কাছে এসছে এখন পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না। জানার দরকার কি? গ্রাম থেকে মানুষ কেন আসে শহরে, বোঝো না? টাকার জন্যই তো আসছে। সেটা ঠিক আছে, বাট ভাইয়া না বলা পর্যন্ত আমি ভাইয়াকে গিয়ে কথা বলতে পারবো না। কি ব্যাপার, শুয়ে পড়ছো কেন? খাবা না? রুশো, তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে? না, আমি এসব করতে পারবো না। তুমি কি আমাদের বিশ্বাস করো না? জান, এখানে বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নাই। দেখো না আজকাল কত ভিডিও ভাইরাল হয়, কত স্ক্যান্ডাল হয়। তুমি আমাকে অবিশ্বাস করো তো? ঠিক আছে, যাও, তোমার সাথে ব্রেকআপ। ওকে ফাইন। আর হ্যালো, শোনো রুশো, রাগ করছো কেন? প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ রাগ করো না। ঠিক আছে, আচ্ছা তুমি অনলাইনে আসো, ভিডিও কলে আসো। লাভ ইউ টু। কি মজার, সারা গাড়ি না থাকে ঘুমাইতে পারি না, বাড়ির কেউ না কেউ আসছে। আরে ভাইজান, তুমি এত সকালে উঠে গেছো? সকালে কি ফজরের নামাজ পড়ে আর তো ঘুমাই নাই, ঘরে টাটাটি করছি। হো, এখন কই যাবা? তোর লোকে যাবো হাঁটতে। আমার সাথে? মানে মানে আমার সাথে কই যাবা? তুই বাইরে হাঁটতে যাইতেছস না, আমিও তোর লোকে যাবো, গিয়ে হাঁটাহাঁটি করবো। না মানে ভাইজান, আমি যাদের সাথে হাঁটতে যাই তোমারে এই অবস্থায় তাদের সামনে নেওয়া যাবে না, সমস্যা আছে। সমস্যা লুঙ্গি, আর আমি তো এখন সময় দেখছি কত মানুষ লুঙ্গি পরে হাঁটে, সমস্যা কি? না মানে ভাইজান, ওই আমি যাদের সাথে জগিং করি, তুমি এইভাবে গেলে একটু সমস্যা আছে। লুঙ্গি পিনতে গেলে তা আমার তো প্যান্ট আছে, লুঙ্গিটা চেঞ্জ করে প্যান্টটা পিনতে যান। তুমি দাঁড়াও, তোমার জগিং এ যাওয়া লাগবো না? তুমি ঢাকায় কেন আসছো এটা কো? ঢাকায় তো আইসি একটা দরকারে। কি দরকার ওইটাই বলো। দরকারটা এখন আমি তোর। আরিফ ভাই, আজকে দেখি আপনি আমার আগে উঠে গেছেন। একটা মিনিট দাঁড়ান, আমি আসছি। জি 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 ভাইজান, আমি এখন যাই, আমি আইসা তোমার কি দরকার সব শুনবে। আচ্ছা যা যা, আমি তো আছি, শুনতে তো পারবো। দেখছো স্যার, গ্রাম আর শহরের তফাৎ। এই ড্রেসে গ্রামের নদীর পারে খোলা আকাশের নিচে আপনি হাওয়া খাইতে পারবেন, কিন্তু ঢাকা শহরে পার্কে হাঁটাহাঁটি করতে পারবেন না, নিশ্চিত আছে। স্যার কি কিছু ভাবতেছেন? আচ্ছা, পার্কে না গেলাম, রাস্তা হাঁটাহাঁটি করলো। আচ্ছা, চা পাওয়ার যোগ আশেপাশে আছে তো স্যার। কই এই যে গেলের তো বাইরে ডান দিকে যাবেন, পড়তে আমাদের চাপ দিতাম, ভালো যাবা না। তোমার চাকরি হওয়ার পরে বাসা বদলায়, এই কথা তো তুমি আমারে বলছো, বলো না? সময় বদলায়, চিন্তা ভাবনাও বদলায়। যাই হোক, এখন কি তুমি আমার সাথে এসব নিয়ে ঝগড়া করতে থাকবা নাকি গোসলে যাবা? ভাবি, কি কারণে আসছেন সেটা আমার জানার দরকার মনে করছে না। টাকাটা দিলাম,
টাকাটা নিয়ে ভাইজান এলেই চুপচাপ চলে গেলেই খুশি হব। আমি ঠিক বুঝলাম না। বুঝে নাই আপু, ললিপপ খান। আপনাকে টাকাটা নিয়ে গ্রামে চলে যেতে বলেছে, আর একদম সাইলেন্ট হয়ে তারপরে যাবেন, দুলাভাই যেন না জানতে পারে। তাছাড়া দেখতেই তো পারছেন, শহরের বাসা, ছোটখাটো রুম, একসাথে তো এত মানুষ থাকা যায় না, তাই না? আর আপনার ছেলে যে দুষ্টুমি করে, ফার্নিচার তো সব নষ্ট করে ফেলবো আর কিছুদিন থাকলে, তারপর আমার আবার কিনতে হবে সব। দেখো, আমরা ঢাকা শহরে আইসি শুধুমাত্র মিন্টু শহরটা ঘুরে দেখতে চাইছি, এই জন্য, আর কোনো কারণ নেই। হ্যাঁ, ঘোরার জন্য তো টাকার দরকার, আর তাছাড়া শহরে এত ঘোরার কিছু নেই। আজকের মধ্যে ঘুরে কালকে চলে যাবেন। আপু নিশ্চয়ই এতগুলো টাকা হাতছাড়া করবেন না, নিয়ে নেন। এভাবে বলেন না, আমরা হয়তো আপনাকে মতো বড় লোক না, কিন্তু লোভীও না। আমি মিন্টুর বাপরে বলছিলাম অন্য জায়গায় যা উঠি, কিন্তু না, সে তার ভাইয়ের বাসায় আসবো, ভাইয়ের বাসায় উঠবো। আমার পোলাটাও নাচর বান্ধা, চাচার লগে দেখা করবো, পাগল হয়ে গেছিল, এই জন্য আইতে হচ্ছে। সমস্যা নাই, আমরা চলে যাবো, আমি ওর বাপের লগে কথা বলতেছি। দেখেন ভাবি, সাজ্জাদের তো ব্রেন ওয়াশ করে ফেলছেন, আর ও তো বোকা, জানেই না যে বাদুর মাথায় তুললে ঠোকর খেতে হয়। টাকাটা নিলেন না, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার কারণে আমার বাসায় কোনো অশান্তি হোক, সেটা আমি চাই না। টেনশন নিও না, টাকা লাগবো না, আমরা এমনি চলে যাবো। তোমার ভাইজান আসুক, আমি কথা বলতেছি। যাক, বাঁচা গেল। নিয়ন আলো রাস্তাগুলো, দালান কোঠার ভিড়ে, স্বপ্নগুলো রঙিন ছিল কংক্রিটের এই নীড়ে। শহর দেখার শখ ছিল, স্বপ্ন বোনার রাত ছিল, কিছু হাসি, একটু সুখ, চাওয়া ছিল খুব সাধারণ। আসব্বা, জিরাই লই। হ্যাঁ, কি ব্যাপার, বসে পড়েছে? আমার এখন উপরে যেতে ইচ্ছা করতেছে না, একটু জিরাই, তুমি ব্যাগটা রাখে আসো। এবার বুঝছো? আমরা বাইরে আছি শুনা, তোমার চাচি আমার কত কিছু রাইন দেওয়া লাগছে। আব্বা, আমি দুটা রোজ খামো আর পোলাও খামো। দুইটা কেন, তিনটা খাবি তুই? কই রাবে কই? ওরে কারো বসে পড়লা কা? আরে খাবার এনে সাজায় রাখছে, এনে বসুন না, কি করবো? আচ্ছা শোনো, ও রোজ দুইটা খাইবে, আর দুইটা দাও, আর আমারে হ্যাঁ মাছটা দাও। হাতটা দিস, হাতটা দিয়ে লইটা। আর হাত দেবো না। আরে তোমরা কা তালুই সাহেব আমার চিনতে পারেন নাই। আসসালামু আলাইকুম, আমি মাজেদ। মাজেদ? ও, তুমি এখানে কি করো? তোমার এখানে কে আইতে বসে? আমি এখানে, আমার ভাই। ভাইজান, আপনারা এখানে কেন? যান, রুমে যান।
আজকে এখানেই খাই। রুমের মধ্যে আবার এই খাওয়ান টানাটানি দরকার কি? সাফিয়াম্মা আমাকে পোলাও আর রোল দাও তো, দাও দাও দাও। ভাবি, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি বুঝতেছেন না যে খাবারগুলো কার জন্য রেডি করা হয়েছে? আপনারা তো বাইরে গেছিলেন, বাইরে থেকে খেয়ে আসতেন। না না টুসি, তোর এখানে আর আসা যাইব না। গ্রাম্য কোন আত্মীয় স্বজনের দাওয়াত দেশ আর পাগলকে আমার খাইতে বস। সরি বাবা। ভাইজান, আপনারা প্লিজ চলে যান এখান থেকে, রুমে গিয়ে বসেন। আপনাদের জন্য যদি আমার বাবা না খায় তাহলে কেমন দেখায় বলেন? এটা তো খারাপই দেখায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সব আপনি বসেন। আব্বা চলো। আব্বা কই যাও? রোস্ট খাবো না, কত জায়গা আছে। শোনো কথা শোনো, ওই যে কি তোমার এই নানা, সে সবাই সঙ্গে বসে খাইতে পারে না। হ্যাঁ, তার একলা খাইতে হয়। সবাই সঙ্গে বসে খাইলে অসুখ হয়। আসো আসো বাবা, শোনো বাবা, আসো 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 লোক বাবা, আসো। শহর দেখার শখ ছিল, স্বপ্ন বাবা কিছু মনে করো না, আরে বুঝো না গ্রাম থেকে খেত আসছে। কিছু হাসি, একটু সুখ, চাওয়া ছিল খুব সাধারণ। মিন্টু কই? বারান্দায় খেলতেছে। আমরা কালকে সকালে হোটেলে যাবো, যতদিন থাকার থাইকা এরপর সূর্য বাড়িতে। কিন্তু আমি এই ঘরে আর জীবনও থাকবো না। মানুষ হয়ে মানুষ ঠিক আছে, এখন এটা তো সাজ্জাদে তো আমরা কই নাই, ও রাগ করবো না। সাজ্জাতে রাখলে বই আছো তুমি এখনো? হ্যাঁ, ওর রাগটা দেখতেছো? আমার পোলা খাইতে বসছিল, ওন থেকে উঠাই দিছে ওরে, তারপর তুই সাজ্জাতে বই থাকবা? কিন্তু ওরে না বইলা ওরে কোনের দরকার নাই। যেই জায়গায় সাজ্জাদ থাকেন অনেক মানুষ বাসে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতাছো কালকে সকালে যাবো গা। ও, আপনারা চলে যাচ্ছেন? আরে কি খুঁজো তুমি? আমারে বলো, কি খুঁজতেছো এখানে? কি? আসলে আপুর রুম থেকে টাকা হারানো গেছে তো, তাই আপু বললো একটু খুঁজে দেখতে। ওকে। শহর দেখার শখ ছিল, স্বপ্ন বোনার রাত ছিল, ঠিকই বুঝছো তুমি। কিছু হাসি, এরপরে আর এই বাসায় এখন চলে না, সকালে যাবো গা। চাওয়া ছিল খুব সাধারণ। মিম, তুমি টাকা খুঁজতে কোথায় গিয়েছিলে? মিম, আসলে ভুলটা আমারই ছিল, টাকাটা আমি ডয়ারে রেখেছি, ভুলেই গিয়েছিলাম। চাক পেলে তো ভালো কথা, আমি আর ওনাদের রুম সার্চ করে আসলাম। তোমার সাহস তো কম না, তুমি আমার পারমিশন ছাড়া আমার ভাই ভাবি রুমে গিয়েছো সার্চ করতে? ওমা, এখানে সাহসের কি হলো? আমাদের টাকা হারিয়ে গেছে, ও খুঁজবে না? টাকা খুঁজতে যাওয়ার তাদেরকে তোর মনে করা কি একই জিনিস না? দুলা ভাই, আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বলার আগে একবার চিন্তা করে দেখবেন আপনার এই অবস্থানে আপনাকে কে নিয়ে এসেছে। আমার বাবার সাপোর্ট ছাড়া তো আপনি কিছুই করতে পারতেন না, আর কি করতে পারতেন সেটা আমরা ভালো করে জানি। আচ্ছা বাদ দে, তুই কিছু মনে করিস না, তুই তো জানিসই গ্রাম থেকে ওই দুটো আসার পর থেকে ওর মাথাটা কিভাবে ওয়াশ করে ফেলছে। যা রুমে যাও। শোনো, তোমার বোনকে বলে দিও আমার ভাই ভাবির সাথে যেন সাবধানে কথা বলে। ফার্দার এরকম কিছু হলে আমি কিন্তু সহ্য করবো না। কি করবে তুমি? মারবে আমার বোনকে? শুধু তোমার বোন কেন, যদি প্রয়োজন পড়ে আমি তোমাকেও। আরেকটা কথা, আমার পারমিশন ছাড়া কেউ যেন আমার ভাই ভাবিকে এই বাসা থেকে বের করতে না যায়, সেটা কিন্তু আমি সহ্য করবো না। মাইন্ড ইট। দেখছিস গ্রাম থেকে ওর ভাই ভাবে আসার পর থেকে ও কিভাবে চেঞ্জ হয়ে গেছে? খুব সাহস হয়ে গেছে। বাবা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খেয়েও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তুই ভালো থাকিস। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা।
আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। আয় খুকুয়া, কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সকালে চলে গেলে তো মন খারাপ হইব। আমি এই জায়গায় ভাবি, সাজ্জাদ ভাই, তুমি আঙ্গুর আর আটকেও না। আঙ্গুর বাসায় থাকাটা উচিত হইতেছে না। আঙ্গুরে যাইতে দাও। কালকে সকালে আমি তোমাদের দুইজনের জন্য আর মিন্টুর জন্য টুকটাক শপিং করুম। শপিংটা শেষ করি, তারপর তোমরা যাইও। তুমি কোন সাহসে আমার ছবি লিক করছো? এটা তো কথা ছিল না। ছবি লিক করবো না তো কি করব? তোমাকে তো আমি খুঁজেই পাই না। তোমাকে যে আমি মেসেজ করি এতবার, তুমি তো আমার মেসেজে কোনো রিপ্লাই দাও না। আবার যে ফোন দিচ্ছি, তুমি তো ফোনের রেসপন্স করো না। মানে কি বুঝবো? আর তুমি এই যে জোনায়েদের সাথে যে চ্যাট করো, কথা বলো, এটা কি মনে করছো আমার কাছে খবর নাই? এটা আমি কিন্তু ভালো করে জানি, বুঝছো? দেখো, জুনায়েদ আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড না? জোনায়েদ তোমার জাস্ট ফ্রেন্ড? আমি কি তাহলে তোমার? আমি কি তোমার? এখনো সময় আছে, বুঝছো? আমার সাথে কক্সবাজার চলো। তোমাদের না অনেক টাকা পয়সা, তোমার বোন রে বইলা আমার জন্য 4 লাখ টাকা রেডি করবা। এটা তোমার দিতেই হবে, নয়তো কি? নয়তো ছবিতে লিক করছি, বাকি ভিডিওগুলো লিক করো। তোকে আজকে আমার কি অ্যামাচার ভিলেন ভাবছো? তোমার মতো 100 মেয়েরে গেম কইরা আমি রুশও হইছি। মাথার ভিতরে ভালো কইরা না, তোমার টাকাও লাগবে আর তোমারেও লাগবে। পোলাটা আল্লাহকে এরকম বললো কেন? এরকম করবো না তো কি করবো? এরা দুইজনে মাঝে মধ্যে এরকম করে, দুইজনে মাঝে মধ্যে কইজনে হাওয়া হয়ে যায়, রাত দিয়ে বাড়ির থেকে। আচ্ছা, আমি পাইতেছিস তোমার কথা মতো সবকিছু হবে? তোমরা কি আমাকে কিনে নিয়েছো? হ্যাঁ, আমার কথা মতোই সবকিছু হবে। এই বাড়ি, গাড়ি, তোমার চাকরি সবকিছু আমার বাবার দেওয়ায়। তাই এখানে আমি যা বলবো তাই হবে। আমি যাকে যাকে থাকতে অ্যালাউ করব, শুধুমাত্র তারাই থাকতে পারবে। আচ্ছা, ম্যারেজ হলে হবে, সেজন্য ভাই ভাবিকে কেন চলে যেতে হবে? চলে যেতে হবে কারণ তোমার ভাই ভাবি আমার কোনো কথাই শোনে না। একটু পর আমার গেস্ট আসবে, তারপর তোমার ওই খ্যাতের মতো ভাই ভাবি যদি সামনে এসে দাঁড়ায়, আমার কোনো মান সম্মান থাকবে? আর ওই বাচ্চাটা একটু পর পর শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আচ্ছা, ভাইয়া ভাবি তাদের রুমে থাকলেই তো হলো। আর ভাইয়া তো বলেছে যে তারা বিকালবেলা চলে যাবে। বিকেলে যাবে, আবার রান্না বাড়া এখনই শুরু হবে। তখন তোমার ভাই ভাবির যে লোভ, জিপটা ঝুলায় বসে থাকবে খাওয়ার জন্য। ওকে, তাহলে ম্যারেজ ডে ক্যান্সেল, এটাই ফাইনাল।
ম্যারেজটা ক্যান্সেল। হ্যালো, এই তুই কার সাথে ডেটিং এ গিয়েছিলি? তোর ভিডিও তো ভাইরাল। শোন, এরপর আমাদের সাথে দেখা করতে আসলে মাস্ক পরে আসবি, ঠিক আছে? এই মিম, কি করতেছো তুমি? হ্যাঁ, কি হচ্ছে? আরে কথা শুনো বাবা, আমার কথা শুনো। এই কি হচ্ছে? মিম, বদমাশ লোক একটা আমার বোনটাকে একাতে, ওকে পুলিশে দেওয়া উচিত। সাজ্জাদ, সাজ্জাদ ভুল হইতেছে। তুমি তোমার ভাইরে ছিল না, সে এরকম কিছু করতেই পারে না। এই চুপ, আর একটা কথা বলবি না। মিম, মিম, এই মিম, কি হয়েছে বল আমাকে। মিম, দেখছো আমার বোনটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি ছেড়ে চল যাবা, আর কোনোদিন যেন তোমাদের মুখটা দেখি। কি করছিস তুমি বলকে? হয়েছে, আপনাদের মিথ্যা কথা বলতে হবে না। এই তুমি পুলিশে ফোন দাও। না আপনি পুলিশকে কল করিস না, মাজেদ ভাইয়ের তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? হ্যাঁ ভাইয়া, মাজেদ ভাইয়ের কোনো দোষ নেই। আমি তো সুইসাইড করতে আসছিলাম। কি বলছিস তুই? সুইসাইড করতে কেন গেছিলি? আমার রুশু নামের একজন ছেলের সাথে সম্পর্ক ছিল, ও আমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়েছে। ওই সব ভিডিও আমার সব ফ্রেন্ডরা দেখে ফেলেছে। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি তোমার মায়ের পেটের বাইরে চিনতে পারলা না সাজ্জাদ? পারে নাই, কি করবা? তুমি টেনশন করো না মিম, ওই পোলার আমি থানায় দিয়ে আইছি। ভাইজান, ভাইজান তুই আমার মাফ করে দাও ভাইজান। আমি কি করছি আমি কিচ্ছু জানি না ভাইজান, তুমি আমি তখন মাফ করে দাও, আমার মাফ করে দাও। ভুল করছি ভাইজান, তুমি আমার মাফ করে দাও। আমার একটা কথা আছে, তুই ওঠ। তুই এটা না খারাইলে তো আমি কথা কইতে পারবো না। ওঠ তুই, ওঠ। আসলে গ্রামে থেকে না শিক্ষিত হন যায় না, শিক্ষিত হওয়ার লেগে শহরে যেতে হয়। আমি শহরে শিক্ষিত হয়ে গেছি। আমার পোলাটা বারবার কইতেছিল চিড়িয়াখানা যাবো, চিড়িয়াখানা যাবো। চিড়িয়াখানা লয়ে যেন ফুরসত তো পাইনি। এই বাসায় ঢুকানোর পর থেকে একটার পর একটা এমন ঘটনা ঘটতেছিল, আমার মনে হয়েছে আমি চিড়িয়াখানায় ঢুকছি। তোর শ্বশুরে আজকে এখানে উপস্থিত থাকলে তারে কথাটা কইতাম। আর তালই সাহেব, একটা পিয়ন হইয়া এত টাকা ঘুষ খেয়া
গাড়ি বাড়ি সয় সম্পদ করলে সংসারটা সংসার যায় না, সংসারটা চিড়িয়াখানা হয়ে দেয়। আমি একটা দরকার আইছিলাম, আমার পোলাটা বেন্টেওয়া। আমি তো জানি না যে ঢাকায় কোন ডাক্তার ভালো, কারে দেখানো উচিত, কিছুই জানি না। লেগে আইছি, লগে কিছু টাকা হলে আইছি, আর ভাবছি আমার ভাই তো আছে, টাকা পয়সা লাগলে আমার ভাই দিব, সাহায্য করবো আমারে। তখন তো দেখলাম যে আমার ভাই নাই। আমার পোলা তো বাঁচলো আমার পোলা, মরলো আমার পোলা। আমার যা করণের আমার একলা করণ লাগবো, আর ওইটা আমি পারব। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? যা হয়েছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। তুমি আমার কিছু কম নাই কেন? কম নাই কিন্তু কেমনে কেমনে ঘুমাবি? টেনশন করো না, আমি ডাক্তার কথা কইছি তো, আমি তো কথা কইয়া তারপর আইছি। সমস্যা বড় না, ডাক্তারে কইছে আমারে, আমি সত্যি কথা কইতেছি। ওষুধেও ভালো হয়ে যেতে পারে, কইছে আমারে ডাক্তারে। ল ভাইজান, ভাইজান আমি তোমার লগে যাবো। কে? আমি ওকে লগে থাকুম না, আমি তোমার লগে যাবো। তুমি কত টেনশন করো না ভাই, আমার 2 ভাইয়ের জায়গা সম্পত্তি যা আছে সব বেচা দিব। যা আছে কম না তো, সব বেচা আমি আমার শ্বশুরের ফার্মে কাজ করলেও কিছু এক্সপিরিয়েন্স তো হয়েছে, কিছু লিঙ্ক আপ তো তৈরি হয়েছে ভাই। সেই লিঙ্ক আপ দিয়ে আমি বিনা পুঁজিতে ব্যবসা শুরু করব, আর আমি সাকসেসফুল হবো। আমি আমার মনটায় অনেক কষ্ট নিয়ে যেতেছিলাম। অনেক কষ্ট পাইছি আমি। তুই আমার চটকার বাসন চলে গেলা, আমার মনে হয়েছে আমি বাইরে আরে ফেলাইছি। কষ্ট পাই, কষ্ট নাই। আমি তো রক্ত আছে।
শহরের আলো আজ ম্লান হয়ে যায়, গায়ের পথেই স্বপ্ন ঘরে ফেরায়। শহরের আলো আজ ম্লান হয়ে যায়, গায়ের পথেই স্বপ্ন ঘরে ফেরায়।